আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নে এই 5টি ফল দেখলে ভুলেও কাউকে বলবেন না, কারণ আপনি ধনী হতে চলেছেন। এমন 5টি ফল রয়েছে যেগুলো আমরা অনেকেই স্বপ্ন দেখে থাকি। কখনো আমরা নিজেরা সেই ফল খেতে দেখি, আবার কখনো অন্য কাউকে সেই ফল খেতে দেখতে পাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এই 5টি ফল দেখে, তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই তার জীবনে সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি আসতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ ও প্রাচুর্যের মালিক বানাতে পারেন। যদি আপনারা এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে মনে রাখবেন আল্লাহর রহমত আপনাদের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে আগাম সুসংবাদ দেওয়ার জন্য এই ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন। তাই স্বপ্নে এই ফলগুলো দেখা বা নিজেকে কিংবা অন্য কাউকে সেই ফল খেতে দেখা জীবনে পরিবর্তন ও উন্নতির একটি ইঙ্গিত হতে পারে। মনে রাখবেন, ভালো স্বপ্ন সব মানুষের কাছে প্রকাশ করা উচিত নয়, কারণ সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত ও সুসংবাদ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এখন থেকে শুরু হচ্ছে মূল আলোচনা, যেখানে একটির পর একটি ফল এবং তার ইসলামিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এরকম নতুন নতুন ইসলামিক ও উপকারী ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে ভিডিওটি লাইক দিয়েছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদের আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একে একে সেই 5টি ফলগুলোর নাম জানাবো। পাশাপাশি এই ফলগুলো সম্পর্কে হাদিসে কী ধরনের ইঙ্গিত পাওয়া যায় এবং ইসলামিক দৃষ্টিতে স্বপ্নে এগুলো দেখার কী ব্যাখ্যা রয়েছে, সেগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। অনেক মানুষ স্বপ্নে দেখলেও তার অর্থ বা তাৎপর্য সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। ইসলামী মনীষীগণের স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করেছেন, যেগুলো মানুষের জীবন, রিজিক ও ভবিষ্যতের অবস্থার সঙ্গে সম্পর্কিত হতে পারে। সেই আলোকে আজ আমরা ধাপে ধাপে প্রতিটি ফল সম্পর্কে জানার চেষ্টা করব। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখন থেকে শুরু হচ্ছে মূল আলোচনা, যেখানে একটির পর একটি ফল এবং তার ইসলামিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রিয় দিদি ভাই ও বোনেরা, প্রথম নাম্বারে যে ফলটির কথা আমরা আলোচনা করব সেটি হলো আপেল। স্বপ্নে আপেল দেখা শুধু সাধারণ কোনো ফল খাওয়ার ইঙ্গিত নয়, বরং এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর ইসলামিক বার্তা এবং জীবনের জন্য সুখ, সমৃদ্ধি ও আল্লাহর রহমতের ইঙ্গিত। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে আপেল দেখা বা নিজেকে আপেল খেতে দেখার মানে হতে পারে আর্থিক উন্নতি বা মান সম্মান ও সৌভাগ্য। আপেল একটি ফল যা প্রাচীনকাল থেকে সাধ্য, সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রতীক হিসাবে পরিচিত। স্বপ্নে আপেল দেখা মানে হলো আল্লাহ তাআলা আপনার জীবনে এমন কিছু সুন্দর সুযোগ বা রিজিক প্রেরণ করতে চলেছেন, যা আপনার জীবনে পরিবর্তন করে দিতে পারে। একটি আকর্ষণীয় দিক হলো হাদিস বা ইসলামিক শিক্ষায় আপেলকে বরকতের প্রতীক হিসেবে ধরা হয়। স্বপ্নে যদি আপেল লাল, টাটকা এবং চকচকে দেখা যায়, তাহলে তা নির্দেশ করে যে আপনার জীবনে নতুন সম্ভাবনা, সমৃদ্ধি এবং হালাল রিজিকের বৃদ্ধি আসতে চলেছে। অন্যদিকে যদি স্বপ্নে আপেল গলে বা নষ্ট হয়ে থাকে, তা হতে পারে সাবধানতার ইঙ্গিত, কিন্তু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর নিকট দোয়া ও ধৈর্য বজায় রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বপ্নে আপেল খাওয়া বা অন্য কাউকে আপেল খেতে দেখা মানে আপনার নিকট ভবিষ্যতে এমন সুযোগ আসছে যা আপনাকে শুধু অর্থ নয়, সম্মান এবং সামাজিক মর্যাদাও দেবে। এটি হতে পারে নতুন ব্যবসা, চাকরির সুযোগ বা এমন কোনো উদ্যোগ যা আপনার জীবনে স্থায়ী পরিবর্তন নিয়ে আসবে। সর্বোপরি স্বপ্নের আপেল দেখার মেসেজ খুবই স্পষ্ট। আল্লাহ আপনার জীবনে সৌভাগ্য ও বরকত প্রেরণ করতে চলেছেন, আর আপনাকে শুধু প্রস্তুত থাকতে হবে, ধৈর্য রাখতে হবে এবং নিজের চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এক্ষুনি খেয়াল রাখুন, স্বপ্নে আপেলের রং, আকৃতি, পরিমাণ এবং আপনার অনুভূতি সবকিছুই গুরুত্বপূর্ণ। এগুলো ঠিকভাবে বোঝার মাধ্যমে আপনি আপনার জীবনে আল্লাহর দেয়া সুযোগগুলো চিহ্নিত করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ফলগুলো তেমনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখন আপনাদেরকে জানাবো দ্বিতীয় নাম্বার সেই ফলটির কথা, সেটি হলো আম। স্বপ্নে আম দেখা শুধু সুস্বাদু ফল খাওয়ার ইঙ্গিত নয়, বরং এটি জীবন ও আর্থিক উন্নতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে আম দেখার অর্থ হতে পারে ধৈর্য, ধন, সম্পদ বৃদ্ধি এবং আল্লাহর বিশেষ বরকত। যদি কেউ স্বপ্নে টাটকা, রঙিন ও বড় আম দেখে, তাহলে তা নির্দেশ করে যে তার জীবনে খুব শীঘ্রই সাফল্য, সুযোগ ও হালাল রিজিকের প্রবাহ আসছে।
এছাড়াও স্বপ্নে আম খাওয়া মানে নতুন পরিকল্পনা, ব্যবসা বা শিক্ষাগত ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। এটি আকর্ষণীয় দিক হলো স্বপ্নে যে আম দেখেন তার রং, পরিমাণ এবং আপনি কিভাবে খাচ্ছেন সবই আল্লাহর দেয়া বার্তার একটি অংশ। লাল ও রসালো আম দেখলে বুঝতে হবে অতি দ্রুত সমৃদ্ধি ও সুখবর আসছে। আর যদি আম কাঁচা বা নষ্ট দেখেন তবে এটি সতর্ক বার্তা। সময় মতো সতর্ক অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাদের জানাচ্ছেন যে আপনারা ধৈর্য ধরে চেষ্টা করলে শীঘ্রই জীবনে সাফল্য ও বরকত দেখতে পাবেন। এবার চলুন তৃতীয় নাম্বারের স্বপ্নের দিকে, যা হলো কলা। স্বপ্নে কলা দেখা শুধুমাত্র সুস্বাদু ফল নয়, এটি জীবনের সহজতা, বরকত এবং আল্লাহর রহমতের প্রতীক। ইসলামের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে কলা দেখার মানে হলো আপনার জীবনে সুখ, সুস্থতা ও আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আগাম বার্তা, যাতে সে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়। স্বপ্নে যদি কেউ কলা খেতে দেখেন তা নির্দেশ করে যে নতুন সুযোগ, ব্যবসা বা কর্মজীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। কলা যদি পুরো ও সুস্থ থাকে তবে তা ইঙ্গিত করে যে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ সফল হবে। হাদিসে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হালাল উপার্জিত রিজিককে বরকত দান করেন এবং বান্দার জীবনকে সুখ শান্তিতে পরিপূর্ণ করেন। স্বপ্নে কলা খাওয়ার আরও একটি শিক্ষা দেয়, সহজভাবে অর্জিত হালাল রিজিকই জীবনে বড় বরকত নিয়ে আসে। তাই স্বপ্নে যারা কলা দেখছেন তারা মনে রাখবেন এটি সুন্দর ধন সম্পদের আগাম বার্তা। আল্লাহ আপনাদের ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে জীবনে নতুন বরকত ও সুযোগ প্রেরণা করবেন। এখন আমরা চলবো চতুর্থ নাম্বারের স্বপ্নের দিকে, যা হলো খেজুর। স্বপ্নে খেজুর দেখা ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সমৃদ্ধি, বরকত, সুস্থতা এবং আল্লাহর রহমতের প্রতীক হিসেবে বিবেচিত হয়। খেজুর মানব ইতিহাসে সর্বদা খাদ্য, স্বাস্থ্য এবং জীবনের পূর্ণতার প্রতীক হিসেবে পরিচিত। স্বপ্নে খেজুর দেখা মানে শুধুমাত্র ফল খাওয়ার ইঙ্গিত নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আগাম বার্তা, যা আপনাকে জীবনের সুযোগ, সুখ এবং আর্থিক সমৃদ্ধির দিকে নির্দেশ করছে। যদি কেউ স্বপ্নে টাটকা ও রসালো খেজুর দেখে তাহলে নির্দেশ করে যে আপনার পরিশ্রম এবং ধৈর্য শীঘ্রই হালাল রিজিক বরকত দান করবেন। এটি হতে পারে নতুন ব্যবসায়িক সুযোগ, চাকরির উন্নতি, শিক্ষাগত সাফল্য বা এমন কোনো উদ্যোগ যা দীর্ঘ সময় ধরে আপনার জীবনে সমৃদ্ধি করবে। স্বপ্নে খেজুরের পরিমাণ, রং এবং আপনি কিভাবে খাচ্ছেন সবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত। হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খেজুর খেয়ে নিজের পরিবারকে উপকৃত করবে তার আল্লাহ জীবনকে বরকতপূর্ণ এবং শান্তিতে পরিপূর্ণ করবেন। সহিহ বুখারী ও মুসলিম এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে স্বপ্নে খেজুর দেখা শুধু অর্থ বা খাদ্যের ইঙ্গিত নয়, বরং পরিবারের কল্যাণ, সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের বার্তা বহন করে। আল্লাহর বরকত তখনই আসে যখন আমরা সহজ বা হালাল ও পরিশ্রমী পথে এগিয়ে যাই। যারা স্বপ্নে খেজুর দেখেছেন তারা বুঝবেন এটি একটি সুন্দর আগাম বার্তা। আল্লাহ ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর বিশ্বাস আপনাকে জীবনে বরকত, শান্তি ও সমৃদ্ধি দেবে। ইনশাআল্লাহ আপনাদের জীবন হবে সুখ, শান্তি এবং হালাল রিজিককে পরিপূর্ণ। এখন আমরা চলবো পঞ্চম নাম্বারের স্বপ্নের ফলের দিকে, যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এই ফলটির স্বপ্ন একবারও দেখেন তাহলে বুঝবেন আপনি অত্যন্ত ভাগ্যবান, কারণ এই স্বপ্ন এমন এক অদ্ভুত একটি শক্তিশালী বার্তা বহন করে যা আপনাকে দ্রুত রূপে জীবনে ধনী হতে সাহায্য করবে ইনশাআল্লাহ। যদি আপনি এই স্বপ্ন একবারও দেখেন তবে তা আপনাকে পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর বরকতের সাথে এমন একটি ফলাফল দেবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটি শুধু অর্থ বা ধন অর্জনের ইঙ্গিত নয়, বরং আপনার জীবনে সাফল্য, সম্মান, সুযোগ এবং বরকতের এমন প্রবাহ আনবে যা অন্য কেউ স্বপ্নেও পায় না। স্বপ্নে এই ফল দেখার মানে হলো আল্লাহ আপনাকে শীঘ্রই জীবনের বড় সুযোগ, হালাল রিজিক এবং আর্থিক সমৃদ্ধি দান করতে চলেছেন। এটি এমন এক বার্তা যা শুধু দেখে নয়, অনুভব করেও আপনি জানবেন যে আপনার জীবনে খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা চলে এলাম সেই পঞ্চম নাম্বারের স্বপ্নের ফলের দিকে, যা সব থেকে শক্তিশালী বার্তা বহন করে। এই ফলটি স্বপ্নে দেখা মাত্রই বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনাদের জীবনে এমন এক আশ্চর্য এবং আকর্ষণীয় পরিবর্তন আনতে চলেছেন যা আপনি আগে কল্পনাও করতে পারেননি। স্বপ্নে যদি আপনি নিজেকে বা অন্য কাউকে এই ফল খেতে দেখেন তাহলে মনে হয় শীঘ্রই আপনার জীবনে বিশাল সুযোগ
সুযোগ, আর্থিক উন্নতি এবং হালাল রিজিকের প্রবাহ শুরু হবে। এটি শুধু অর্থের ইঙ্গিত নয়, বরং সম্মান, সামাজিক মর্যাদা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আশ্চর্য ও সুখের বার্তা দেয়। ইসলাম ব্যাখ্যা অনুযায়ী এই ফলটি এমন এক আল্লাহর নির্দেশন বা প্রমাণ করে যে আপনি ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে এমন ধন সম্পদের দিকে এগিয়ে যাচ্ছেন সত্যিই জীবনে দারুণ পরিবর্তন আনবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল এবং হালাল পথে চেষ্টা করে, আল্লাহ তার জীবনে বরকত ও সুখের নদী প্রবাহিত করেন। সহিহ বুখারী ও মুসলিম। এই ফলের স্বপ্ন দেখার একটি বিশেষ আকর্ষণীয় দিক হলো, আপনি এটি যত বেশি আনন্দের সঙ্গে সঙ্গে দেখবেন, বাস্তব জীবনে সেই সুযোগ প্রবাহ তত দ্রুত আপনার দিকে আসবে। তো সেই ফলটি আমরা সকলেই চিনি এবং খেয়েছি। সেই ফলটি হচ্ছে তরমুজ। তরমুজ স্বপ্নে দেখার পর যদি আপনি জেগে যান, আপনার ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে আপনি এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি পড়লে আল্লাহর বরকত ও রহমত আপনার জীবনে প্রবাহিত হবে। স্বপ্নে তরমুজ দেখার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে সুসংবাদ ও আনন্দের আগমন। এটি শুধুমাত্র অর্থ বা ধনের ইঙ্গিত নয়, বরং সুখ, সুস্থতা এবং সুযোগ সমৃদ্ধির প্রতীক। যারা স্বপ্নে তরমুজ বুঝবেন শীঘ্রই এমন সুযোগ আসছে বা আপনার জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম।